কি হয়েছে এখানে? ওই যে দেখেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। টুলেট দেখে দাঁড়ালাম। এই যে আমার ভ্যান, এটার উপর আমার সব কিছু আছে। এক খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায় আর কফি খেয়েছিল। কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। কেন ব্যাচেলর ভাড়া দিবেন না কেন? ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? কারণ বাসাটা তো আমার না, বাসাটা আমার বাবার, আর উনি ব্যাচেলর পছন্দ করেন না। আমাকে পছন্দ করবে, আমি খুব গুড ব্যাচেলর, খুব ভালো ছেলে। ওই মিয়া, আপনি গুড বয় হলে, গুড বয় ব্যাচেলার হলে আপনার ঘরে আবার মেয়ে মানুষ ঢোকে কেমনে? হ্যাঁ, সি 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 সি। আর সরি, আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন, আমরা ব্যাচেলর ভাড়া দিব না। তাহলে এক কাজ করুন, আমাকে বিয়ে করিয়ে দিন। কি আশ্চর্য, আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব? আমাকে বিয়েও করাবেন না, বাসা ভাড়াও দিবেন না। এই সব নামান তো। আপামনি, আজ থেকে আমি এখানেই থাকবো। আপনি ভিতরে আসেন। ওই সব লোকের সাথে কথা কয়ে লাভ নাই। আমি এক্ষুনি পুলিশ ডাকতেছি। 999-এ ফোন দিলি বাইরে গিরিয়ে গাটা ফাটায় ফেলাই দিবে না। চলেন ভিতরে, চলেন। বাড়ির সামনে তো ঝামেলা লেগে গেছে। কি ঝামেলা? এক লোক আইসে বাসা ভাড়া নিতে। বললাম বাসা ছোট পরিবারের জন্য, ব্যাচেলার ভাড়া দেওয়া যাবে না, বাড়িতে জোয়ান মাইয়া আছে। ওই বেটার ঘরের বেটা সব জিনিসপত্র রকেটের গতিতে ভ্যানের থেকে সব নামাই ফেলাইছে। তারপরে কয় আমরা নাকি তারে বিয়ে করাবো। আমিও কইছি আমরা তোমারে বিয়ে করাবো কে? তোমারে বিয়ে করাবে তোমার বাপ মা। যাও তোমার বাপ মার কাছে গিয়ে যায় বলো। কে শোনে কার কথা? নাচড় বান্দা একবারে কইছে যে বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যাবে। দেখেছ, এই জন্য আমি ব্যাচেলার পছন্দ করি না। তুমি কে বাবা? আন্টি, আমি সাফায়েত। একটা ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি ঝামেলা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল? আন্টি, আগে একটা বাসায় ছিলাম, হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো, আর এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। তাহলে তো ঠিকই আছে। একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। আন্টি, আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না। আমি কথা দিচ্ছি আন্টি, আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আর কোনোদিন কোনো মেয়ে কফি খেতে আসবে না। যে ছেলে বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারাদিন বসে থাকতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। আমি বাসা ভাড়া দেব না। আচ্ছা কনা, আমরা যদি বাসায় ব্যাচেলার ভাড়া দিই, তুই কি সেই ব্যাচেলারের সাথে ভেগে যাবি? মা, তুমি এসব কি বলতেছো? আমি কেন ব্যাচেলরের সাথে ভাগবো? আমি কি পাগল নাকি? তাই তো, আপামনি ভাগলে তো বিবাহিত লোকের সাথে ভাগবে, ব্যাচেলার লোকের সাথে ভাগবে কা? তুমি কি বোকা? সম্রাট ভাই, তুমি এসব কি বলতেছো? কথা কি বুঝে বলো, নাকি মুখে যা আসে তাই বলে ফেলো? জীবন আর চাকরির সাথে কোনো না কোনো গল্প তো আমি ঘটিয়ে ফেলতাম, যদি তুমি ঠিকঠাক আমার পাশে থাকো। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছে। কোনো লাভ নেই। প্রেম আর প্রেমিকা আমার মতো বেকার প্রেমিকের কাছে সবচেয়ে বড় সম্পদ। বেকাররা কখনোই প্রেমিকার হাত ছাড়তে চায় না। আচ্ছা চলো। কোথায়? তোমার বাসায়। এটা তো ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসা, তাতে কি হয়েছে? আমি কি তোমার বাসায় ঘুমাতে যাচ্ছি নাকি? আমি তো জাস্ট এক কাপ কফি খাবো। চলো। আরে না, তুমি বুঝতে পারছো না, এখানে গেলে তো সমস্যা আছে তো। চলো না। আরে ওখানে নিয়ে যাও নিশে। হ্যালো, কি হচ্ছে এসব? এভাবে কেউ কারো বাসার সামনে আসে সব জিনিসপত্র নিয়ে? তোমার বাসার সামনে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। দেখলাম টুলেট, এটাও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না। এটা কেমন কথা? তুমি একটা ব্যাচেলর ছেলের সাথে প্রেম করতে পারবা আর তোমার বাবা ব্যাচেলর ভাড়া দিবে না, এটা কেমন কথা? তাহলে কি আমি ম্যারিড লোকের সাথে প্রেম করব? না, আমি তো সে কথা বলছি না। আমি বলছি যে তুমি যেমন একটা ব্যাচেলর ছেলেকে পছন্দ করো, ভালোবাসো, তোমার বাবারও উচিত একটা ব্যাচেলর ছেলেকে ভালোবাসা, পছন্দ করা। বেশি বেশি হচ্ছে কিন্তু সাফায়েত। বেশি বেশি তো তুমি করছো। তোমার জন্যই তো আমার বাসাটা ছাড়তে হলো। এখন আমি রাস্তায়, এখন তোমার বাসায় উঠবো।
তুমিও তো একসময় ব্যাচেলার ছিলে, তোমার কত কষ্ট হয়েছে তোমার মনে নেই? সব ব্যাচেলারদেরই কষ্ট করতে হয়, কষ্ট না করলে জীবন সম্পর্কে জানবে কি করে? তাই বলে সারা রাত ছেলেটা রাস্তায় থাকবে? না, ও সারা রাত থানায় থাকবে। এখনই এখান থেকে চলে যাও, বাবা পুলিশ ডাকতেছে। ডাকুক পুলিশ, আমি এখন আর পুলিশ ভয় পাই না। তুমি বুঝতে পারছো না? আমার কিছু বোঝার দরকারও নাই। এসব কেন করছো? এসব করে কি হবে? আমি এমনই করব, যতদিন তোমার বাবার মতো বাড়িওয়ালারা এই ব্যাচেলরদের কষ্ট বুঝবে না ততদিন আমি এমন করব। আমি কি ভাবছি জানো, প্রত্যেকটা বাড়ির সামনে 7 দিন করে থাকবো, আর এই কর্মসূচি চলতেই থাকবে। খুব বেশি বেশি হচ্ছে কিন্তু। এইসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আমি কি বিয়ে করব না? আমি আর জীবনেও বিয়ে করব না, আজীবন ব্যাচেলর থাকবো। অনেক হয়েছে এই বাড়িওয়ালাদের সাম্রাজ্যবাদী আচরণ। আর শোনো, আগামীকাল থেকে আমার কর্মসূচিতে আরো অনেক কিছু যুক্ত হবে। তুই যা খুশি তাই কর, যখন পুলিশ এসে মারতে মারতে থানায় নিয়ে যাবে তারপর বুঝবি। এই একদম তুই তুকারি করবা না, এই তোমার জন্য সব হয়েছে, তুমি সব নষ্টের মূল। কেন দোকানে কফি পাওয়া যায় না? কেন আমার বাসায় যেতে হবে? এইভাবে অপমান? এইভাবেই অপমান। দুলা ভাই, তারগুলা দেন তো, আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না। এই তুমি ওকে দুলাভাই কেন বলতেছো? দুলা ভাই রে দুলা ভাই কমু না তো কি কমু আপা, ঘটনা যে এখানে আমি তো বুঝতেই পারি নাই। কনা, যা তো সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে। আচ্ছা মা। কোন ছেলেকে খাবার পাঠাবে? ওই যে বাইরে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটাকে। তোমরা এই ছেলেগুলোকে লাই দিচ্ছ। কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে? বাবা, ও খুব ভালো পরিবারের ছেলে। ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার। ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরিয়ে যাবে। আর ওর মতো সেমি পারফেক্ট ছেলে এই দুনিয়াতে আর একটাও নেই। ওর শুধু একটা ভালো চাকরি হলেই ও ফুললি পারফেক্ট। তুই এত কথা কি করে জানিস? কারণ গত 3 বছর ধরে ওর সাথে আমার। কি তোর সাথে কি? মা, আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম। যার জন্য আজকে ওকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আচ্ছা মা, আমি যাই, ওকে খাবারটা দিয়ে আসি। দুলা ভাই, আমিও ব্যাচেলার হইতে চাই, তারপর একটা প্রেম করুম, এরপরে প্রেমিকার বাড়ির সামনে গিয়া এরকম জিনিসপত্র নিয়ে আপনার মতো বৈশা পড়াম। এখানে খাবারটা রেখে গেলাম। খাবো না, নিয়ে যাও। এমন নির্লজ্জের মতো আমার বাবার বাড়ির সামনে সব জিনিসপত্র নিয়ে বসে আছো কেন? লজ্জা লাগে না? আমি কারো বাবার বাড়ির সামনে বসে নাই, আমি একজন নিষ্ঠুর বাড়িওয়ালার বাড়ির সামনে বসে আছি। গুড মর্নিং। গুড মর্নিং। গাধাটা কি গেছে না এখনো আছে? বাবা, তুমি ওকে গাধা কেন বলছো? গাধাকে গাধা বলবো না তো কি নিউটন বলবো? বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতো কঠোর বাড়িওয়ালা বাসায় আমি আর থাকবো না। তো বেরিয়ে যাও, তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আজই সাফায়াতকে বিয়ে করব। থাকবি কোথায়? রাস্তায়? হ্যাঁ। আমি আর বাসায় থাকবো না। বাসায় ঢুকবে না মানে কি? কোথায় থাকবে? কেন? রাস্তায়। তুমি যদি রাস্তায় থাকতে পারো, আমি কেন পারবো না? আন্টি আসসালামু আলাইকুম। মা, তুমি এখানে? আমি ওই নিষ্ঠুর লোকের সাথে এই বাড়িতে আর থাকবো না। তাহলে তুমি কোথায় থাকবে? কার সাথে থাকবে? এইখানে থাকবো, তোদের সাথে থাকবো।
এই জন্য ব্যাচেলরদের আমি পছন্দ করি না। 24 ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছো, এর মধ্যে ঝামেলা বাঁধিয়ে বসেছো। আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে, আমার বউ ঘর থেকে চলে এসেছে। আমাকেও ক্ষমা করবেন, আসলে আপনাকে একা করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। তাহলে কি জন্য এসেছো? ঘুরিয়ে পেঁচিয়ে বলবো নাকি সরাসরি বলবো? অবশ্যই সরাসরি বলবে। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা আমি একদম পছন্দ করি না। সত্যি কথা বলতে ব্যাচেলরদের সাথে বাড়িওয়ালাদের বাজে আচরণের উপর আমি বিরক্ত। তুমি বিরক্ত হলে আমি কি করব? আমাকে ব্যাচেলর জীবন থেকে মুক্তি দিন, আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আসলে ও আমার সাথে 3 বছর যাবৎ প্রেম করছে লুকিয়ে লুকিয়ে, আর ও আমার বাসায় গিয়েছিল কফি খেতে, তাই তো বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। সব ওর দোষ, তো তারপর আমি ওকে অনেক ভালোবাসি। বাবা দেখছো, সবসময় আমাকে এভাবে দোষ দেয়। তুই চুপ কর। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমার সবকিছু গুছিয়ে এখান থেকে বিদায় হও। তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে। তারপর ওই ছোট রুমটা আমার কাছে ভাড়া দিবেন না? ওই ছোট রুম দিয়ে তুমি আর কি করবে? তুমি তো আমার সবকিছুই নিয়ে নিয়েছো। এখন আমার ব্যাচেলরটার সাথে আমার বিয়ে হবে।